তুমি যেটা আমাকে দিবে এটাকে আটকে রাখার কেউ নেই। আল্লাহ তুমি যেটা আটকে রাখতে চাও, দিতে চাও না, গোটা বিশ্বের সব শক্তি একসাথে মিলেও এটা আমার সামনে হাজির করার ক্ষমতা কারণ। আল্লাহ তোমার সামনে তোমার আনুগত্য ছাড়া অন্য কিছুর কোনো দাম হয় না। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সকালবেলা পড়তেন আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। আবার সন্ধ্যাবেলা পড়তেন আল্লাহুম্মা বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। এই দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা পড়তেন। ফজরের সালাতের পর একটা বিশেষ দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ আপনার কাছে আমি উপকারী জ্ঞান চাই, আল্লাহ আপনার কাছে আমি পবিত্র রিজিক চাই, আল্লাহ আপনার কাছে আমি কবুলযোগ্য আমল চাই। এই দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, সবশেষে মিলাতেন এই বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, বিষ্ণু বলেন এটা আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া। এই দোয়া আমি আমার আগের সব নবীরা পড়েছি। এই দোয়াটা যেন আমরা বেশি বেশি পড়ি। কত দোয়া যে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার জিকির দিয়ে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বাকে সিক্ত রাখতেন।